মাইকওয়ালা ভাই একটু মাইকের আওয়াজ কমাই দেন, মাইকের ভলিউম কমাই দেন। সাউন্ড বক্স ঠিক আছে মাশাআল্লাহ। কারণ কারো কারণে কারো ক্ষতি হোক ইসলাম সেটা পছন্দ করে না। যেহেতু এটা শহর এলাকা, মাইকের আওয়াজ হয়তো অনেকের ঘরের মধ্যে কঠিনভাবে আঘাত করতে পারে, তো সেজন্য এখানে অনেক রুগীও থাকতে পারে। আমরা সওয়াব কামাতে এসেছি, গুনাহ কামাতে আসেনি। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন একটা মাসালা, ভালোকে ভালো বলতে হয়, খারাপকে খারাপ বলতে হয়। যে সুলুয়া রাখছে তার জন্য কি নামাজ নাই? সে মসজিদে গেলে আপনি বের করে দিতে পারবেন? জোরে বলেন না পারবেন? একজন যদি খাওয়ার পরে 3-4 ঘন্টা পরে সুস্থ হওয়ার পরে মসজিদে যায়, তাকে আপনি বের করে দিতে পারেন না? পারেন না। এবার বলেন বিচার করার মালিককে, জান্নাত দেওয়ার মালিককে, জাহান্নাম থেকে বাঁচানোর মালিককে। তো ওনার রব যদি ওনারা জান্নাত দেয়, আপনার আমার প্রবলেম কি? কথা বলেন না ঠিক না? তো আমি আমার যুবক ভাইদের কাছে হ্যাঁ পরামর্শমূলক আপনি বলতে পারেন, এই তোরা না মাহফিল করিস, তোরা এরকম না করলে সুন্দর। এটা আপনি অভিভাবকের কাজ করেছেন। আমি কি বুঝাতে পারলাম? পরামর্শমূলক যে কোনো কথা বলবেন, যে কোনো ছেলে আপনার কথা শুনবে। আমি কি বুঝাতে পারছি? ঠেস মেরে, গুতা মেরে, টিটকারি মেরে বলা যাবে? তো অনেক ওলামায়ে কেরামের জবানে আপনারা একটা হাদিস শুনেছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা অনেক নামাজির নামাজকে, অনেক ইবাদতের ইবাদতকে মুখের দিকে ছুটে মারবে, গ্রহণ করবে না। অনেক ইবাদতিওয়ালা জাহান্নামে চলে যাবে শুধু রিয়া থাকার কারণে, অহংকার থাকার কারণে, অন্যকে ছোট দেখার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমি সেজন্য একটা বার্তা প্রায় সময় বলি, একটু মনোযোগ মনোযোগ মনোযোগ। আমরা কেউ ব্যর্থ হতে চাই না, আমরা সবাই সফল হতে চাই। আমরা কেউ নিচের দিকে নামতে চাই না, আমরা সবাই উপরের দিকে উঠতে চাই। এবার বলেন উপরের দিকে তোলে কে? সম্মান দেন কে? রিজিক বাড়ায় দেন কে? ইজ্জত বাড়ায় দেন কে? সফলতা দান করেন কে? তো ওনাকে একটু জিজ্ঞেস করেন না, মওলা কি করলে তুমি দিবা? বাস আপনার কাজ তো শেষ। কি করলে তুমি আমাকে এই সফলতা দান করবা? কি করলে তুমি আমাকে দেওয়া শুরু করো, আমি রব তোমাকে ইজ্জতের ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। তুমি আমার দিকে তাকিয়ে শক্তি থাকার সত্ত্বেও তুমি তোমার ভাইকে মাফ করে দাও, বোনকে মাফ করে দাও, স্ত্রীকে মাফ করে দাও, স্বামীকে মাফ করে দাও। আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে রাজি আছি, আমিও তোমাকে ক্ষমা করে দিতে রাজি আছি। তুমি আমার বান্দার ইজ্জত রক্ষা করো, আমি তোমার ইজ্জত রক্ষা করব। তুমি আমার বান্দাকে বড় করার চেষ্টা করো, নিজেকে ছোট করে তোকে বড় করার ব্যবস্থা আমি রব করে দিব। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না? এবার সত্যি করে একটা কথা বলবেন, এই মুহূর্তে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন একটু মনোযোগ। প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। ওষুধের একটা এফেক্টও আছে, একটা সাইড এফেক্টও। আচ্ছা, এফেক্টটা ভালো, সাইড এফেক্টটা ক্ষতি। কথা বলেন, এফেক্টটা ভালো, সাইড এফেক্টটা ক্ষতি। আপনি জ্বরের জন্য ওষুধ খেলেন, জ্বর নিরাময় হলো, এফেক্ট। জ্বরের জন্য ওষুধ খেলেন, আপনার ফোড়া বাইর হয়ে গেছে, ইন্নমাতে আর কানা জোর হন না, সাইড এফেক্ট। এবার বলেন কোনটা চান, এফেক্ট নাকি সাইড এফেক্ট? এফেক্ট চান না সাইড এফেক্ট? পজিটিভ চান না নেগেটিভ চান? আমি সবার কাছে জিজ্ঞেস করছি, ভালোটা চান না খারাপটা চান? সুখ চান না দুঃখ চান? উন্নতি চান না অবনতি চান? সবাই আমরা এটাই চাই। এবার নিজের জীবনকে একটু প্রশ্ন করে দেখেন, আজ পর্যন্ত যে যা কিছু করেছি নিজের মন মতোই করেছি, ভালো মনে হয়েছে বলেই করেছি, সুখ পাবো বলেই করেছি, শান্তিতে থাকবো বলেই করেছি। এবার সত্যি করে বলেন তো, কয়জন শান্তিতে আছেন, কয়জন সুখী আছেন, কয়জন সফল হয়েছেন? অদুজরান্ডা। এই যে আমি পানিটা খেলাম, এটার একটা এফেক্ট আছে, আর এটার একটা লক্ষ্য আছে, গলাটা ভিজাবো, তৃষ্ণাটা নিবারণ করব। এবার বলেন তো ভাইয়ের একদম ঠান্ডা মাথায়, এবার বলেন তো আমাদের জীবনে কি সুখ বেশি নাকি দুঃখ বেশি? তাহলে নিশ্চয়ই কোন একটা জায়গায় বেজাল লাগছে। সুখ দুঃখ, একটু মনোযোগ। সুখ দুঃখ, এই আমি আপনি,
আমরা যাচ্ছি সুখের দিকে, কিন্তু বাস্তবতা পাইলাম সব দুঃখ। নিশ্চয় ভেজাল কিছু একটা লাগছে, আমাদের তো এফেক্টটা না হওয়া দরকার, সাইড এফেক্ট হলো কেন? নিশ্চয় কোনো একটা জায়গায় ভেজাল লাগছে। এই জায়গাগুলো যদি আমরা একটু নিরাময় করতে পারি, দুনিয়াও সাকসেস, পরকালেও সাকসেস। বিশ্বাস করেন ভাই, ইসলাম এত গোছানো এবং এত পরিপাটি, এত সুন্দর, যা আপনি বললেই বলতে ইচ্ছে করবে, শুনলেই বারবার শুনতে ইচ্ছে করবে। একটু কল্পনা করে দেখেন না, মানুষ কঠিনের দিকে যেতে চায় না, সবসময় সহজটা পছন্দ করে। আপনাদের কি মনে হয়, সহজ পছন্দ করে না কঠিন পছন্দ করে? এটা কি স্কুল না কলেজ? দেখি, এটা এমনি বিল্ডিং। আপনাদের এখানে স্কুল আছে না? ক্লাস 9 আছে না? ক্লাস 9-এ 3টা সেক্টর আছে, আর্টস, কমার্স, সায়েন্স। বেশিরভাগ দেখবেন যে আর্টসের দিকে, কমার্সের দিকে, সায়েন্সের দিকে বেশি নাই। ক্যা কঠিন কে হন্ডা জানতে পারা বলেন না রে ভাই। সবাই সহজটা পছন্দ করে, কঠিনটা কেউ পছন্দ করে না। এবার আপনি যদি আপনার জ্ঞান গরিমা দিয়ে ব্যস্ত সময় থেকে একটু সময় বের করে দেখেন, পৃথিবীর বুকে যতগুলা ধর্ম আছে, আমরা মুসলমান জাতি প্রত্যেকটি ধর্মের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। কারণ আমাদের নবী রহমাতুল্লিল আলামিন আমরা উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের ধর্ম পালন করো, পরের ধর্মকে সম্মান করো। নিজের ধর্মকে পালন করো, পরের ধর্মকে সম্মান করো, পরের ধর্মকে সম্মান করো। নিজের ধর্মর সম্মান বাঁচাইতে গিয়ে অন্যের ধর্মকে কটাক্ষ করিও না, অন্যের ধর্মকে আঘাত করিও না, অন্যের ধর্ম নিয়ে ঠাট্টা মস্কারি করিও না, অন্যের মনে কষ্ট পাই এমন কোনো কথা বলিও না। নিজের ধর্ম নিজে পালন করলো, পারলে তুমি এতটুক পারবা, করলে তুমি এতটুক করবা, শুধু দাওয়াতটা দিতে পারবা। তাও আবার হামলা দিয়ে নয়, মামলা দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়। যদি তোমাকে দাওয়াত দিতেই হয়, তোমার উত্তম চরিত্র দিয়ে তুমি দাওয়াত দাও, ভালোবাসা দিয়ে দাওয়াত দাও, উত্তম ব্যবহার দিয়ে দাওয়াত দাও। হামলা দিয়ে দাওয়াত দেওয়া যাবে না, মামলা দিয়ে দাওয়াত দেওয়া যাবে না। তাই তো ইসলামের নাম শান্তি, তাই তো ইসলামের নাম শান্তি, তাই তো ইসলামের নাম শান্তি। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, ওরে আমার উম্মতেরা, নিজের ধর্ম পালন করো, অপরের ধর্মকে সম্মান করো। ওই সম্মানের তাগিদে সমস্ত মুসলমানের পক্ষ থেকে আমি অদম গুনাহগার বলতে চাই, পৃথিবীর বুকে প্রত্যেকটি ধর্মকে স্যালুট জানিয়ে কথাটা বলতে চাই। অল্প সময়ে সারা বিশ্বের আনাচে কানাচে যে ধর্মের বাণী প্রতিধ্বনিত হয়েছে অল্প সময়ে, সেটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? অল্প সময়ে ইসলামটা চতুর্দিকে আলো জ্বালিয়েছে। আমরা কি সুখ চাই না দুঃখ চাই? কিন্তু আমরা পাচ্ছি কি? জোরে বলেন না, আরো জোরে বলেন। নিশ্চয় কোন না কোন একটা জায়গায় বেজার লাগছে। কি বলেন, বেজার লাগছে না? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করে, আপনারা বলেন, সুখ জিনিসটা কোথায় অনুভব হয়? কানে, হাতে, হাঁটু নাকি মনে? আর একটু জোরে। শান্তি জিনিসটা কোথায় অনুভব হয়? চোখে, নাকে, দাঁতে, ঠোঁটে না মনে? তাহলে সুখ শান্তি মনে। আমরা চাই যেটা, সবার মনোযোগ, সুখ চাই, শান্তি চাই, অনুভব করতে হয় মনের সফটওয়্যার দিয়ে। যুবক ভাইরা একটু মনোযোগ দিবেন, মনের সফটওয়্যার দিয়ে। এবার আপনি আমি এই জীবনে যে যাই করেছি, কেউ প্রেম করুক, কেউ এটা করুক, কেউ সেটা করুক, কেউ ফিলিক্সি করুক, কেউ এমন করুক, কেউ তেমন করুক, কেউ বা বাইক কিনুক, কেউ বা মোবাইল কিনুক, দিন শেষে কেউ সুখে নাই, দিন শেষে কেউ শান্তি নাই। নিশ্চয়ই ভেজাল একটা লেগেছে কোনো জায়গায়। এই জিনিসটা একটু আমাদেরকে ভাবতে হবে। এবার বলুন তো, সুখদাতাকে? সুখদাতাকে, শান্তিদাতাকে? আমাদের যে দুইটা জিনিস চাওয়া, এই দুইটা জিনিসের দাতাকে? জোরে বলতে হবে।